ধরুন আপনি একটা দেশের মালিক, পুরো দেশটা আপনার, জনগণ আপনাকে দেবতার মতো পূজা করে, আর আপনি চাইলে সকালের নাস্তায় ডেনমার্কের শুয়োরের মাংস খেতে পারেন, বিকেলে ইরানের ক্যাভিয়ার, রাতে জাপানের কোবে বিফ স্টেক। এটাই কিম জং উনের প্রতিদিনের বাস্তবতা। শুধু মদের পেছনে খরচ করেন $30 মিলিয়ন বেশি। শুধু হেনেসির মতো আভিজাত্যের প্রতীক ব্র্যান্ড, প্রতি বোতলের দাম 2 থেকে 2.5 লাখ টাকা। এর বিখ্যাত ইভ সেন্ট লরেন্ট কোম্পানির তৈরি বিশেষ সিগারেট ব্যবহার করেন তিনি। একটি সিগারেটের দাম $44, বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকা। শুধু সিগারেট না, সেই সিগারেট রাখার চামড়ার পার্সের দামও $144। বাড়ি কোথায়? এই প্রশ্নের উত্তর কিমের কাছে সহজ না, কারণ তার বাড়ি আসলে একটা না, 17টা। পুরো উত্তর কোরিয়া জুড়ে ছড়িয়ে আছে 17টি রাজকীয় প্রাসাদ। এর বাইরে আছে একটি নিজস্ব দ্বীপ, যেটা পুরোটাই তার একার। প্রতিটি প্রাসাদের পাশে নিজস্ব রানওয়ে, ঘড়ির সংগ্রহ $8.2 মিলিয়ন। কবজিতে যে ঘড়িটা থাকে সেটার দাম অনেক দেশের বার্ষিক বাজেটের চেয়েও বেশি হতে পারে, 20,000-এরও বেশি সিনেমা। নিজের প্রাইভেট থিয়েটারে বসে পছন্দের সিনেমা দেখেন নিয়মিত। মজার ব্যাপার হলো তিনি হলিউডের অ্যাকশন মুভি এবং জাপানি অ্যানিমে পছন্দ করেন, যার পিয়ানো তার বাড়িতে সংগ্রহ করা আছে। এই মানুষটাই আবার পরমাণুর বোমার বোতাম নিয়ে বিশ্বকে হুমকি দেন। দুটো বিপরীত সত্তা একই শরীরে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোষাগার থেকে শুধু কিমের গল্ফ খেলার খরচ বছরে $5 লাখ। শেষ কথা, কিম জং উনের এই বিলাসী জীবনের আরেকটা দিক আছে। যে দেশের নেতা এভাবে বাঁচেন, সেই দেশের সাধারণ মানুষ অনাহারে দিন কাটায়। জাতিসংঘের রিপোর্ট বলে উত্তর কোরিয়ার প্রায় 42% মানুষ পুষ্টিহীনতায় ভোগে। একদিকে $30 মিলিয়ন মদ, আর অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের একবেলা খাবার নেই। এটাই কিম জং